দেখছেন জেলার সারাদিন জয়িতা রয়েছে আপনাদের সঙ্গে। মদ্যপ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে পদক্ষেপ কলকাতা পুলিশের। মদ্যপ সিভিক ভলেন্টিয়ারদের নিষ্ক্রিয় করার নির্দেশ সব ডেপুটি কমিশনার এবং জয়েন্ট সিপিদের নির্দেশ। অভিযোগ থাকলেও পদক্ষেপের নির্দেশ দিল কলকাতা পুলিশ কমিশনার। স্মৃতির মোড়ে যে ছবি আপনারা দেখেছেন, যে মদ্যপ অবস্থায় দাদাগিরি সিভিক ভলেন্টিয়ারের, এবং তার এবারে যেমনটা জানা যাচ্ছে যে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশ কমিশনারের তরফ থেকে। বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিয়া মাছি। রিয়া, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে আসলে যে রীতিমতো জল ঘোলা হচ্ছে, কারণ এর আগেও আমরা এই আরজিকরের ঘটনায় দেখলাম এই সিভিক ভলেন্টিয়ারের কার্যকলাপ, এবং তারপরে আজকে ফের সিভিক ভলেন্টিয়ার মদ্যপ অবস্থায় আন্দোলনকারীদের মধ্যে ঢুকে পড়ে, এবং এই যে বারংবার সিভিক ভলেন্টিয়ারদের এই মদ্যপ অবস্থায় একের পর এক কার্যকলাপ সামনে আসছে, এই থেকেই কিন্তু রীতিমতো নড়ে চড়ে বসেছে লালবাজার বলাই চলে। কারণ লালবাজারের তরফ থেকে অল জয়েন্ট সিপি, অল ডেপুটি কমিশনারদেরকে দিয়েছে ইতিমধ্যেই পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি বলেছেন কি করতে হবে সেই সব সিভিক ভলেন্টিয়ারকে, কারণ হচ্ছে যে তারা যদি মদ্যপান করে, বা তারা হ্যাবিচুয়াল যদি ড্রাঙ্কার হয়, বা তাদের যদি এরকম হিস্ট্রি থাকে যে তারা কর্মরত, অর্থাৎ যখন অন ডিউটি থাকবে সেই অবস্থায় যদি ড্রিঙ্ক করেছে, সেরকম যদি তাদের হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ডিমোবিলাইজ করতে হবে, এবং তাদেরকে চিহ্নিত করে ইমিডিয়েট যাতে ডিসি হোমগার্ডকে তারা চিঠি লেখে, সেই বিষয়টাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে অল জয়েন্ট সিপি, অল ডিসি র্যাঙ্কের অফিসারদের। ধন্যবাদ জানাবো রিয়া, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, মদ্যপ সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে এবার কলকাতা পুলিশ কমিশনারের তরফ থেকে। যে ছবি আমরা দেখেছি, স্মৃতির মোড়ে মদ্যপ অবস্থায় পড়ুয়াদের আন্দোলন কর্মসূচিতে ঢুকে পড়া এবং আরজি করের ঘটনাতেও জড়িত সিভিক ভলেন্টিয়ার এবার কড়া পদক্ষেপ করার নির্দেশ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে তৃণমূলের প্রতিবাদ মিছিল। কাঁথির মুকুন্দপুর বাজারে মিছিলে তৃণমূল কংগ্রেস এবং সিবিআই ঢিলেমি বিজেপি সিপিএম এর রাজনীতির প্রতিবাদ করে তাদের এই মিছিলের আয়োজন করা হয় আজকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে তৃণমূলের প্রতিবাদ মিছিল, কাঁথির মুকুন্দপুর বাজারে মিছিল তৃণমূল কংগ্রেসের। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সিবিআই ঢিলেমি বিজেপি সিপিএম এর রাজনীতির প্রতিবাদ করতেই এই মিছিলের আয়োজন করা হয়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার পথে তৃণমূল কংগ্রেস, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায়। মুকুন্দপুর বাজারে মিছিল তৃণমূল কংগ্রেসের। কাঁথি থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সমীরণ, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, কি দাবি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের? একেবারে সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন, আপনাদের যে ছবি তুলে ধরেছেন দেখতে পাচ্ছেন, সেই ছবি সিবিআই ঢিলেমি বিজেপি এবং সিপিএম এর রাজনীতি করা নিয়ে এবার পথে নেমেছে তৃণমূল, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে তৃণমূলের প্রতিবাদ মিছিল, মুকুন্দপুর বাজারে তৃণমূল কংগ্রেসের মিছিল, সিবিআই ঢিলেমি বিজেপি সিপিএম এর রাজনীতির প্রতিবাদেই এই মিছিল, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমি আবারও যাব সমীরণের কাছে। সমীরণ, যেমনটা তুমি জানাচ্ছিলে, তিনার কাছ থেকে আমরা সরাসরি শুনে নেব। তরুণবাবু, মূলত কি দাবি নিয়ে আজকে আপনারা এই বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সভা করলেন? আরজি করে যে মহিলা চিকিৎসক, ধর্ষিতা হয়েছেন এবং খুন হয়েছে,
তাতে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের মানুষ রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করছেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ঘটনা ঘটে তিনি ঝাড়গ্রামে ছিলেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি পুলিশ প্রশাসনকে দ্রুততা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং পুলিশ কমিশনারকে সঙ্গে নিয়ে ওই পরিবারের সাথে কথা একেবারে বলেছেন। বোঝা যাচ্ছে, তোমাকে যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, যে এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পথে নেমেছেন তারা। ধন্যবাদ জানাবো তোমাকে। নজর রাখবো যে খবরের দিকে। রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন মনোজ পান্থ। এবার বিপি গোপালিকা ছিলেন এর আগে, এবং বিপি গোপালিকার আগে পরে এবার মনোজ পান্থ। গোপালিকার এক্সটেনশন দিল না কেন্দ্র। রাজ্যের নতুন মুখ্য সচিব মনোজ পান্থ, বিপি গোপালিকার জায়গায় এলেন মনোজ পান্থ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আবারও একবার জানিয়ে রাখবো, রাজ্যের নতুন মুখ্য সচিব মনোজ পান্থ, বিপি গোপালিকার জায়গায় এলেন মনোজ পান্থ। গোপালিকার এক্সটেনশন দিল না কেন্দ্র এবং রাজ্যের নতুন মুখ্য সচিব মনোজ পান্থ, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, রাজ্যের নতুন মুখ্য সচিব মনোজ পান্থ, বিপি গোপালিকার জায়গায় এলেন মনোজ পান্থ। গোপালিকার এক্সটেনশন দিল না কেন্দ্র এবং তারই এবার গোপালিকার পরিবর্তে রাজ্যের নতুন মুখ্য সচিব মনোজ পান্থ। আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছে এই মুহূর্তে টেলিফোন লাইনে। দীপ্তিমান, কি জানা যাচ্ছে এই বিষয়ে এখনো পর্যন্ত? দেখো, একটু আগেই কিন্তু এই অর্ডার হয়েছে এবং 1991 ব্যাচের আইএএস অফিসার হচ্ছেন মনোজ পান্থ। তাকে গতকালই একটা অর্ডার বেরিয়েছিল, সেই অর্ডারে তাকে কিন্তু ইরিগেশনের দায়িত্ব দেওয়া হয়েছিল। আজকে আবার নতুন অর্ডার বের করা হয়েছে এবং সেখানে কিন্তু মুখ্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে মনোজ পান্থকে। এবং বিপি গোপালিকার আজকেই টার্ম শেষ হওয়ার কথা ছিল এবং আজকেই তার টার্ম শেষ হয়েছে। এখানে একটা বলে রাখা দরকার, বিপি গোপালিকা 3 মাসের এক্সটেনশনে ছিলেন এবং আরো 3 মাসের এক্সটেনশনের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু পাঠানো হয়েছিল। যদিও তার রিপ্লাই এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের কাছ থেকে না আসাতে কিন্তু আজকে যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু মনোজ পান্থ 1991 ব্যাচের আইএএস অফিসার, তাকে কিন্তু এই দায়িত্ব দেওয়া হলো। ধন্যবাদ জানাবো দীপ্তিমান। আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, রাজ্যের নতুন মুখ্য সচিব মনোজ পান্থ, বিপি গোপালিকার জায়গায় মনোজ পান্থ। এবার গোপালিকার এক্সটেনশন দিল না কেন্দ্র এবং সেই কারণেই রাজ্যের নতুন মুখ্য সচিব করা হয়েছে মনোজ পান্থকে। রাজ্যের নতুন মুখ্য সচিব মনোজ পান্থ, বিপি গোপালিকার জায়গায় এবার মুখ্য সচিব মনোজ পান্থ। রাজ্যের নতুন মুখ্য সচিব মনোজ পান্থ, আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, বিপি গোপালিকার পরিবর্তে এবার মনোজ পান্থ, তিনি এবার রাজ্যের নতুন মুখ্য সচিব। বিপি গোপালিকাকে এক্সটেনশন দিল না কেন্দ্র এবং সেই কারণেই রাজ্যের নতুন মুখ্য সচিব মনোজ পান্থ। গোপালিকার এক্সটেনশন দেয়নি কেন্দ্রের তরফ থেকে এবং যে কারণে এবার রাজ্যের নতুন মুখ্য সচিব মনোজ পান্থ। রাজ্যের নতুন মুখ্য সচিব মনোজ পান্থ। কেন্দ্রের তরফ থেকে এক্সটেনশন দেওয়া হয়নি এবং সেই কারণে এবার বিপি গোপালিকার জায়গায় এলেন মনোজ পান্থ। তাকে রাজ্যের নতুন মুখ্য সচিব করা হয়েছে। আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমানের সঙ্গে কথা বলবো আবারও। দীপ্তিমান, কেন এক্সটেনশন দেওয়া হয়নি কেন্দ্রের তরফ থেকে, কি বলা হয়েছে ঠিক? দেখো, এখনো পর্যন্ত কোনো এর রিপ্লাই আসেনি এবং এক্সটেনশন দেওয়া হয়নি এবং এক্সটেনশন চাওয়ার জন্য কিন্তু অ্যাপ্লাই করা হয়েছিল এবং যেটা হয়, এর আগেও তিনি 3 মাসের এক্সটেনশনে ছিলেন এবং 3 মাসের এক্সটেনশন আজকেই তার বিপি গোপালিকার আজকেই তার শেষ হয়েছে এবং শেষ হওয়ার পরেই কিন্তু আরেকটা এক্সটেনশনের জন্য বেশ কয়েকদিন আগেই কিন্তু রাজ্যের তরফ থেকে কিন্তু চিঠি পাঠানো হয়েছিল। যদিও কেন্দ্রের তরফ থেকে কোনো উত্তর না আসাতে 1991 ব্যাচের আইএএস মনোজ পান্থকে কিন্তু এই পদে নিয়ে আসা হলো। গতকালই আমরা জানি একটা অর্ডার বেরিয়েছিল, 3 জনের একটা অর্ডার বেরিয়েছিল, সেখানে কিন্তু ফিনান্স সেক্রেটারি ছিলেন মনোজ পান্থ। সেই ফিনান্স সেক্রেটারি থেকে
তাকে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ইরিগেশনে। বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক বছর ধরে বলা যেতে পারে, তিনি কিন্তু ফিনান্স দপ্তরে ছিলেন এবং ফিনান্সের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজকর্ম থেকে আরম্ভ করে সেখানকার ফিনান্সিয়াল ডিল থেকে আরম্ভ করে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন। এর আগে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জেলাতেও তিনি ছিলেন। সুতরাং তার কর্মজীবন যদি ধরা হয় তাহলে কিন্তু বেশ ডিএম হিসাবে বেশ কিছু বড় বড় জেলায় তিনি কাজ করেছেন এবং তারপরে শেষের দিকে তিনি ফিনান্স সেক্রেটারি ছিলেন। গতকালই তার কিন্তু একটা অর্ডার হয়, সেই অর্ডারে তাকে কিন্তু ইরিগেশন দপ্তরে ট্রান্সফার করা হয়েছিল এবং তারপর কিন্তু আজকে আবার অর্ডার করা হলো এবং অর্ডার করে যেহেতু গোপালিকায় এক্সটেনশন পেলেন না, সেই জন্য কিন্তু এই পদে নিয়ে আসা হলো মনোজ পান্তকে। 1991 ব্যাচের অফিসার মনোজ পান্তকে কিন্তু এই দায়িত্ব, মুখ্য সচিবের দায়িত্ব দেওয়া হলো। ধন্যবাদ জানাবো দীপ্তিমান। আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে এবার রাজ্যের নতুন মুখ্য সচিব মনোজ পান্ত, তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। বিপি গোপালিকার জায়গায় এলেন মনোজ পান্ত এবং তার এক্সটেনশনের জন্য চিঠিকে আবেদন করা হলেও কেন্দ্র কিন্তু এই চিঠির আবেদন এখনো মঞ্জুর করেনি এবং সেই কারণেই কিন্তু রাজ্যের নতুন মুখ্য সচিব করা হয়েছে মনোজ পান্তকে। জেলার সারাদিনের সময় এখন ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। নজর রাখবো যে খবরের দিকে। রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন মনোজ পান্ত। বিপি গোপালিকার জায়গায় এবার মনোজ পান্ত, তাকে দায়িত্ব দেওয়া হলো যেমনটা আপনাদের জানাচ্ছিলাম। তবে কেন্দ্রের কাছে এক্সটেনশনের জন্য আবেদন করা হলেও এক্সটেনশন দেয়নি কেন্দ্র। রাজ্যের নতুন মুখ্য সচিব মনোজ পান্ত শনিবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে মনোজের নাম ঘোষণা করা হয়েছে। রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন মনোজ পান্ত। শনিবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে মনোজের নাম ঘোষণা করা হয়েছে। বিদায়ী মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকার মেয়াদ বৃদ্ধিতে দিল্লি অনুমোদন না দেওয়ার কারণেই মনোজকেই নতুন মুখ্য সচিব হিসেবে বেছে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। যেমনটা জানতে চাইবো তোমার কাছে যে কেন্দ্রের কাছে এক্সটেনশনের জন্য আবেদন জানানো হয়েছিল, কিন্তু এক্সটেনশনে সাড়া দেয়নি কেন্দ্র এবং সেই কারণেই কিন্তু এই মুখ্য সচিব পদে দেওয়া হলো, দায়িত্ব দেওয়া হলো মনোজ পান্তকে। কি জানা যাচ্ছে এই বিষয়ে? আর একেবারেই দেখো, এই এক্সটেনশনের জন্য চিঠি পাঠানো হয়েছিল রাজ্যের তরফ থেকে। উনি 3 মাসের এক্সটেনশনে ছিলেন এবং কালকেই একটি অর্ডার হয়। সেই অর্ডারে কিন্তু মনোজ পান্তকে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইরিগেশন দপ্তরে পাঠিয়ে দেওয়া হয় এবং 24 ঘন্টা যেতে না যেতে সেই অর্ডারের আবার আরেকটি অর্ডার বেরোলো এবং সেখানে কিন্তু তাকে চিফ সেক্রেটারি হিসাবে নিয়ে আসা হলো, মুখ্য সচিব হিসাবে নিয়ে আসা হলো। 1991 ব্যাচের এই অফিসার, তিনি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু পদে এর আগেও ছিলেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ পদ যেটা রাজ্যের, সেটা হচ্ছে ফিনান্স দপ্তর। সেই অর্থ দপ্তরের দায়িত্বে কিন্তু সেক্রেটারি হিসাবে তিনি কিন্তু বহু বছর ধরে এখানে কাজ করছেন এবং তার হাত দিয়ে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে বিভিন্ন যে প্রকল্প রয়েছে সেগুলো কিন্তু বাস্তবায়িত করা গেছে, সম্ভব হয়েছে। সুতরাং তাকে চিফ সেক্রেটারি হিসাবে নিয়ে আসা হলো 1991 ব্যাচের এই অফিসার এবং যে এক্সটেনশনের জন্য বিপি গোপালিকার চিঠি পাঠানো হয়েছিল সেটা কিন্তু উত্তর না আসার পরেই কিন্তু আজকে এই সিদ্ধান্ত হয় এবং সিদ্ধান্তর পরেই রাজ্যপালের কাছে পাঠানো হয় এবং রাজ্যপালের কাছ থেকে চিঠি আসার পরে একটু আগেই তিনি দায়িত্বভার নিয়েছেন। যে ছবি আমরা এখন দেখাচ্ছি, যে নবান্নে মুখ্য সচিবের ঘরে তিনি কিন্তু দায়িত্বভার গ্রহণ করলেন। ধন্যবাদ জানাবো দীপ্তিমান। আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। গত 31 মে মুখ্য সচিব পদে গোপালিকার মেয়াদ শেষ হয়েছিল। তার 3 মাসের মেয়াদ বৃদ্ধির জন্য দিল্লিতে আবেদন জানিয়েছিল নবান্ন। সেবার কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছিল, কিন্তু গোপালিকার দ্বিতীয়বার মেয়াদ বৃদ্ধিতে অনুমোদন দিল না নরেন্দ্র মোদী সরকার। শুক্রবারই নবান্ন সূত্রে জানা গিয়েছিল হয়তো দিল্লির মেয়াদ বৃদ্ধি করবে না। তবুও শনিবার পর্যন্ত অপেক্ষা করা হয়েছিল নবান্নের তরফ থেকে, কিন্তু সন্ধ্যা পর্যন্ত তা না হওয়ায় মনোজকেই নতুন মুখ্য সচিব করল রাজ্য সরকার। পরীক্ষার খাতায় রাজনৈতিক স্লোগান লিখলে পরীক্ষা বাতিলের নির্দেশ জারি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। 25 দফার নির্দেশিকা জারি। পাতা ছিঁড়লে, আপত্তিকর কিছু লিখলে পুরো পরীক্ষা বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষায় রাজনৈতিক স্লোগান লিখলে পরীক্ষা বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। 25 দফার নির্দেশিকা জারি করা হয়েছে। পরীক্ষার খাতায় রাজনৈতিক স্লোগান লিখলে পরীক্ষা বাতিলের নির্দেশ।
নির্দেশিকা জারি করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। 25 দফার নির্দেশিকা জারি। পাতা ছিঁড়লে, আপত্তিকর কিছু লিখলে পুরো পরীক্ষা বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। এবার পরীক্ষায় রাজনৈতিক স্লোগান লিখলে পরীক্ষা বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। 25 দফা নির্দেশিকা জারি করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। পরীক্ষা বাতিলের নির্দেশ, রাজনৈতিক স্লোগান পরীক্ষার খাতায় লিখলে পরীক্ষা বাতিলের নির্দেশ। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কি জানানো হয়েছে, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে? জানিয়ে রাখি বা দর্শকদের জানিয়ে রাখি যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে আসন্ন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী বছরে, সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে যে নির্দেশিকা জারি হয়েছে, মূলত 25 দফা বিধিনিষেধ জারি করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক স্লোগান যদি উচ্চ মাধ্যমিকের পরীক্ষার খাতায় লেখা হয়, কোনো পরীক্ষার্থী যদি লেখেন, অহেতুক কোনো স্লোগান যদি লেখা হয়, তাহলে কিন্তু তার পরীক্ষা, ওই পরীক্ষাটি বাতিল হবে। শুধু তাই নয়, যদি দেখা যায় ওই ছাত্র কোনো সংশ্লিষ্ট এবং কোনো যুক্তিসঙ্গত উত্তর দিতে পারছেন না, অর্থাৎ যে আরএ কমিটি রয়েছে সেই আরএ কমিটির সামনে তাকে পেশ করা হবে এবং সে যদি সন্তুষ্ট বা সন্তোষজনক কোনো উত্তর না দিতে পারে, তা সম্পূর্ণ পরীক্ষা বাতিল করা হবে। এবং শুধুমাত্র ওই বিষয়টি নয়, রাজনৈতিক স্লোগান নয়, সেই সঙ্গে তোমায় জানিয়ে রাখি, খাতায় যদি দেখা যায় কোনো পাতা ছেঁড়া আছে, নতুন করে বাইরে থেকে কোনো পাতা যোগ করা হয়েছে, কোনো টোকাটুকি, চিটিং, এই যাবতীয় যদি করতে গিয়ে ধরা পড়ে কোনো পরীক্ষার্থী, একইভাবে কিন্তু ওই নির্দেশিকা তার ক্ষেত্রেও বলবৎ হবে। মনে করা হচ্ছে বা বিশেষজ্ঞ মহল মনে করছে যে এই পরিস্থিতিতে বা এই সময় এই নির্দেশিকা জারি করার কারণ হচ্ছে আরজি করে যে ঘটনা ঘটেছে, তারপর স্বাভাবিকভাবেই বিভিন্ন স্কুলগুলোতে যেভাবে আন্দোলন, স্লোগানিং চলেছে, মিটিং মিছিলে তারা যোগ দিয়েছে, একরকম সরকারি বা শিক্ষা দপ্তরের নির্দেশকে অমান্য করে সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই বেশ কিছু স্কুলে বেশ সুকাজও করা হয়েছে। ফলত আসন্ন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী বছরের, সেই পরীক্ষাতে যাতে কোনোভাবেই কোনো পরীক্ষার্থী কোনো বিরূপ প্রতিক্রিয়া তৈরি না করে বা কোনো উত্তর, এমন কোনো প্রশ্ন বা এমন কোনো উত্তর না লেখে যেটি সমস্যায় ফেলতে পারে বা বলা যেতে পারে যে সমস্যার মধ্যে ফেলতে পারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে, পরীক্ষাকে, সেই কারণে কিন্তু এই ধরনের নির্দেশিকা জারি করা হয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। যদি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দাবি যে 2006 সাল থেকে এই ধরনের বিজ্ঞপ্তি বা বলা যেতে পারে এই ধরনের নির্দেশিকা বলবৎ রয়েছে, যেখানে রাজনৈতিক স্লোগান কোনো পরীক্ষার পাতায় লেখা যাবে না। শুধু তাই নয়, সেই সঙ্গে সঙ্গে যে কোনো ধরনের ধর্মীয় স্লোগান সেগুলো থেকেও বিরত থাকতে হবে এবং একই সঙ্গে কিন্তু খাতার মধ্যে চিটিং, প্রশ্ন উত্তর, টোকা, এর খাতা থেকে ওই খাতা থেকে টোকা, কারণ এই যাবতীয় গুলো কিন্তু একইভাবে সেখানে বাতিল বা বলা যেতে পারে সেখানে কিন্তু নিষেধ করা হয়েছে। ধন্যবাদ জানাবো শুভঙ্কর। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। জেলার সারাদিন এখন এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3 7 দিন।